অবাঙালিদের এই কালচারটা পার্সোনালি আমার ভীষণ পছন্দের, যদিও সবার পছন্দ এক নয়, কিন্তু এই কালচারটা আমার ভীষণ ভালো লাগে। আর এই কালচারটার সম্পর্কে যদি বলতেই হয় তাহলে আজকের ব্লগটা হয়ে যাবে শুধুমাত্র বড়দের জন্য। তো ওই কালচারটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমার কাছেও এটা নতুন, অনেকেই হয়তো নতুন শুনবে বা অনেকেই হয়তো জানো। তো সেই কালচারটা কি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একদম সকালবেলা ভোর ভোর উঠে আমার কাজ শুরু হয়, কারণ স্কুলে যাওয়া, রান্না বান্না, ভাত তরকারি, রুটি, চা সমস্ত কিছু করে, ঘরের ঝাড়ু পোছা, বাসন সমস্ত কিছু করে যদি বেরোতে হয় তাহলে অবশ্যই সকালবেলা ভোর থেকে উঠেই করতে হয়, নাহলে কিন্তু সামলানোটা মুশকিল হয়ে যায়। চলো শুরু করি আজকের ব্লগ। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। আজকে নতুন ব্লগ শুরু করেছি। ছেলের জন্য অলরেডি দুধ গরম করে নিয়েছি, এটা ঠান্ডা দুধ, আর এটা দুধ গরম করেছি। এই যে ফেনা ফেনা আসছে, এখন এটাতে চিনি দিইনি, চিনি দেবো। এবার যাই, এখানে এর মধ্যে অলরেডি রুটি আছে, একটা ছোট রুটিও আছে। আচ্ছা, এবার এদিকে যাই, এদিকে সবটাতেই কিছু না কিছু হচ্ছে। এটাতে চা বসিয়েছি, এটাতে ঢ্যাঁড়সের তরকারি বসিয়েছি, আর এটাতে ভাত হচ্ছে। কুকারের অবস্থা খারাপ, ওটা দেখে লাভ নেই। আর বাসনপত্র পড়ে আছে, এগুলো সব মাজবো। সকাল এখনও হবে হবে করছে। ঘড়ির কাঁটায় এখন পৌনে 9টা, পৌনে 8টা, পৌনে 8টা। আমার হাতে টাইম আছে মাত্র 45 মিনিট। 45 মিনিটের মধ্যে চা বানাচ্ছি, চাটা খাবো। তারপরে ভাত হবে, তরকারি হবে, আর তার সাথে চান করব, পুজো করব, ঝাঁট দেব, রেডি হব, তারপরে জামা কাপড় শুকাবো। মানে ছোটো মোটো কাজ যেগুলো থাকে, অনেক সময় ছোটো ছোটো কাজগুলো মনে থাকে না, যে তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে হয়তো জামা কাপড়টাই শুকানো হলো না, ওটা থেকে গেল। কি হয়তো তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে হয়তো জুতোটা পরে চলে গেলাম, মোজাটা আর পরা হলো না। হ্যাঁ, মোজা আমি সবসময় পরি না, কিন্তু মোজাটা এই জন্য এখন পরছি কারণ আমার ভীষণ ঠান্ডা লাগছে বারবার বারবার বারবার। তো ওই জন্য বাধ্য হয়ে এখন মোজা পরছি। তাও কালকে তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে একটু স্লিপও হয়ে গেছিলাম, মানে স্লিপ খেয়ে গিয়েছিলাম। আমি সাধারণত তাড়াহুড়ো করেই করি যখনই করি। এই যে জল বেরোচ্ছে, এও তার দেখো, এই হচ্ছে কথা। মানে এই জন্য তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করতে পারি না সকালবেলা। আজকে হাতে নাতে প্রমাণ দিলাম যে আমি সকালবেলা তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে কেন আমি ব্লগ শেয়ার করতে পারি না। কারণ আমার 3টে ওভেনে কিন্তু কম পড়ে যায়, 3টে ওভেনে কিছু না কিছু হতে থাকে। এটাতে রুটি করছিলাম, যদি আর একটা ওভেন থাকতো তাহলে রুটি একটা ওভেনে করতাম, আর একটা ওভেনে চা, দুধ গরম এগুলো করে নিতাম, কিন্তু 3টে আছে বলে তাই। তো হ্যাঁ, আমি 3টে ওভেন জ্বালানো শুধু নয়, 3টে ওভেন জ্বালালে তার সঙ্গে সঙ্গে কাজটাও করতে হয়, নাহলে ওভেন জ্বালিয়ে দিলাম, আঁচটা জ্বালিয়ে দেওয়ার পরে গ্যাস বেকার জ্বলছে, ওইটা যেন না হয়। অনেকে আছে 3টে 4টে নিয়ে নেব, কিন্তু ঠিক মতন কাজ করে উঠতে পারবো না, সেটাতে কোনো লাভ হয় না। তো আমি কিন্তু 3টে 4টে একসাথে জ্বালালেও আমি সেইভাবে প্ল্যান করে করি বলে আমার সব কাজটাই হয়ে যায়, কোনো অসুবিধে হয় না। শুধু যে কাজটা আমি করতে পারি না সেটা হচ্ছে ব্লগ শেয়ার করতে। আমার দুটো হাত সমানে চলে, আর ব্লগ যদি শেয়ার করতে যাই তাহলে কিন্তু একটা হাত টোটালি বন্ধ হয়ে যায়, যার জন্য আমি ব্লগটাই শেয়ার করতে পারি না। আর তাড়াহুড়ো করে তখন কাজ করতে পারা যায় না। চা মোটামুটি কমপ্লিট হয়ে গেল, চাটা খাবো। এবার দেখি তরকারির কি হাল আছে, গ্যাস অফ করে দিলাম। তরকারির কি হাল, আর আমরা যারা তাড়াহুড়ো করে কাজ করি তারা কিন্তু ওই আগে থেকে সবজি কেটে কুটে বেটে তারপরে গ্যাস জ্বালাবো সেটা হয় না, কারণ সময় তাহলে চলে যাবে। তো ওই জন্য আগে ফটাফট করে গ্যাস ধরিয়ে কড়াটা বসিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ লাগবে, পেঁয়াজটা কাটতে থাকলো, টমেটো লাগলো, টমেটো কাটতে থাকলো, টমেটো কাটতে সেটাকে ভাজতে ভাজতে ততক্ষণে আমার ঢেঁড়স কাটা হয়ে যায়। তো কাজ করার টেকনিক হচ্ছে আমার এরকম, আমি আগের থেকে কেটে বুটে কখনোই করি না। পেঁয়াজ টমেটো আদা রসুন যা যা লাগবে সেগুলো ভাজা ভাজা করতে করতে কিন্তু ঢেঁড়স কাটা হয়ে যাবে। হ্যাঁ, এটাতে আমি ঢেঁড়সটা আগের থেকে ভাজিনি। এটা না আগের থেকে ভেজে নিলেও আলাদা রকম খেতে লাগে, আর এর সাথে করলে আলাদা রকম খেতে লাগে। এই যে একটু তেলেতে এইভাবে ভাজলে মশলার সাথে আমার এইটা বেশি ভালো লাগে, আমি ওই জন্য এইভাবে করি।
এই যে এবারে চাটা গরম করব। হ্যাঁ, তবে আমার আবার নিরামিষ আমিষের ব্যাপার থাকে। এই চাটা কিন্তু যদিও বা সেম ওভেনে হচ্ছে, কিন্তু চাটা আমার নিরামিষে আছে, কারণ আমি এখনও পুজো করিনি, তাই এটা ছোঁয়াছুঁই হতে দিই না। আমি হাতটাও পর্যন্ত ধুয়ে নিই। এই যে হাত ধুয়ে নিয়েছি, এক্ষুনি কড়াই হাত দিয়েছিলাম। আমার এটা অভ্যেস, আমি এই জন্য হাত ধুয়ে নিই সবসময়। কাপটা কোথায় গেল? এই তো কাপ। এবার শুধু রান্নার কারণে সব গুছাতে হয়। আমি যদিও বা আদা রসুনের পেস্ট সাধারণত ব্যবহার করি, কারণ আদা রসুন কাটা বাটার মতো সময় হয় না। আর এই যে জিনিসগুলো এখানে সব পড়ে আছে, এটা কিন্তু গুছিয়ে দিয়ে যেতে হয়, এমনি এরকম ফেলে দিয়ে গেলে হবে না। এটাও করতে এখনও সময় লাগবে। আর এগুলো বানাতে বানাতে অলরেডি 8টা বাজতে 5 মিনিট বাকি। আমি দেখাচ্ছি। এখনও কিন্তু আমি চা খাইনি, আর গ্যাসটা এখনও বন্ধ করি না। আবার দেখো চা খাওয়া হলো না, আবার পেঁয়াজে হাত দিলাম, আবার হাত দেবো। জল পড়ে পড়ে এই অবস্থা হয়েছে। আর একটা সিটি উঠলে এটাকে বন্ধ করে দেবো। চলো আগে চাটা খেয়ে নিই। চা দুধ গরম হয়ে গেল, তরকারিটা বন্ধ করে দিয়ে এবার আমি খেতে বসছি। মানে চা খাবো, অন্য কিছু নয়, কারণ এখন পুজো করবো, তো ঘর ঝাড় দেবো, পুজো করবো। 8:30টায় আমি বেরোবো, তোমাদের সাথে সেটাও শেয়ার করবো কটার সময় বেরোচ্ছি। এইখানে আমার একটু 5 মিনিট চলে গেল। হ্যাঁ, পুরো 5 মিনিট, নাহলে কিন্তু আমার 5 মিনিট অনেক কাজে লাগতো। এখনও থালা বাসন ধুবো, সব এক গাদা ছড়ানো ছিটানো পড়ে আছে। আগে চাটা খাই। 2টো বিস্কিট আর চা, তারপরে চান করব, পুজো করব। ঘরের অবস্থাও খারাপ হয়ে আছে, এগুলো সব পরিষ্কার করব। কাজ করছিলাম কালকে রাত্রে, তো ওই জন্য এভাবে পড়ে আছে। সব পরিষ্কার করতে হবে, চারিদিকে ছড়ানো ছিটানো থাকে। সব একা হাতে করতে গেলে কোনটা করব কোনটা করব না। চলো একটু তাড়াতাড়ি এবার রেডি হয়ে নিই, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো অবাঙালিদের যে কালচারটা আমার ভীষণভাবে ভালো লাগে, সেটা হলো যে যদি কোনো মহিলার মানে পিরিয়ডস আসে, তাহলে কিন্তু সেই মহিলা ওই 6 দিন বা 7 দিন কিন্তু রান্না বান্না ঘরের কাজ কোনো কিছুই করে না। সত্যিকারে যদি আমাদের সাথে এটা হতো যে আমাদের এই 6টা দিন বা এই 7টা দিন আমাদের কোনো কাজ করতে হতো না, কোনো রান্না বান্না ঘরের কাজ ঝাড়ু পোছা বাসন কোনো কাজই করতে হতো না, তাহলে সত্যি কতটা ভালো হতো বলো তো। ভীষণ ভালো লাগতো যে আমাদের কোনো কাজ করতে হচ্ছে না। পুজো তো করতে হচ্ছে না ঠিক আছে, কিন্তু তার সাথে রান্না বান্না মানে কিচেনেও কিন্তু ওরা ঢুকতে পারে না, এমনকি সোফাতেও বসতে পারে না। তার সাথে কোনো কাজকর্ম কোথাও কিন্তু এমন কি নিজের হাতে জলটাও গড়িয়ে খেতে পারে না, কারণ কলের জলটা সবাই খায়। তো তার জন্য কেউ জল ধরে দিলে, গড়িয়ে দিলে, গ্লাসে করে দিলে তবে গিয়ে জলটা খেতে পারবে। তো এরকম নিয়মও আছে। তো এই নিয়মটা ওই জন্যই আমার ভালো লাগে, যে যদি আমাদের এই নিয়মটা থাকতো তাহলে আমরাও মানে এই 6টা দিন 7টা দিন ভীষণ ভালোভাবে আরামে থাকতাম। কোনো চিন্তাভাবনা নেই, কোনো কাজকর্ম করতে হতো না। তো তোমরা পার্সোনালি বলো যে তোমাদের কেমন লাগলো এই কালচারটা। সত্যি কি এটা ভালো নাকি ভালো নয়? অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, টাটা।